আকামার মেয়াদ থাকা অবস্থায়ও ধরবে, জাস্ট ধরে প্যাকেট করে দেশে পাঠায় দিবে। আচ্ছা ভাই, অনেকেই বলে যে আমার আকামা থাকতেও আমাকে পুলিশে ধরে দেশে পাঠাই দিছে এবং বলে যে আমার আকামার মেয়াদ আছে এতদিন, আমার আমি কাজে গেছি, কাজের থেকে আমার পুলিশে ধরে আমাকে দেশে পাঠাই দিছে। কাজের সাইড থেকে ধরে কেন দেশে ওরে পাঠায়, এটা যদি একটু বলতে কি আপনি যদি জানেন। ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নটার উত্তর হচ্ছে, সৌদি আরবে আপনার বিশেষ করে কিছু ক্যাটাগরির ভিসা আছে, যা এই ভিসাগুলা ডোমেস্টিক ভিসা বলা হয়। ডোমেস্টিক ভিসা বলা হয় এই ভিসাগুলা যেগুলা শুধুমাত্র হাউজে কাজ করতে হবে, আউটসাইডে কোনো কাজ করার সৌদি রুলসে নাই। আউটসাইডে যদি আপনি ডোমেস্টিক ভিসা হন, আউটসাইডে যদি কাজ করে ধরতে পারে, ডাইরেক্ট দেশে পাঠায় দিবে, কোনো কথা নাই। বাস দেখবে সে তার পেশাটা কি। সে যদি পুলিশ যদি দেখে যে এটা ডোমেস্টিক ভিসা, হাউজে কাজ করার ভিসা, হ্যাঁ বাইরে সাইডে কাজ করতেছে, ওই ক্ষেত্রে ওই ভিসাগুলার আকামার মেয়াদ থাকা অবস্থায়ও, আকামার মেয়াদ না থাকা অবস্থায়ও ধরবে, জাস্ট ধরে প্যাকেট করে দেশে পাঠায় দিবে। কিন্তু দেশে গিয়ে আমাদের কিছু কিছু লোকজন বলে আমার তো আকামা ছিল, যে আমার কেন দেশে পাঠায় দিল। সে যে শ্রম আইন লঙ্ঘন করে এই দেশে থেকে চলে গেছে দেশে, এই কথাটা আর দেশে গিয়া বলে না, জাস্ট বলে যে আমার আকামা ছিল, আমার দেশে দইরা পাঠাই দিছে। এটা তো এই দেশের নিয়মে সে শ্রম আইন লঙ্ঘন করলো, তাই না? এইটা হচ্ছে আসল বিষয়, সবাই তো জানে না। ভিসাতে যে কাজ লেখা থাকে বা যে ভিসা দেশে আসে, সে যদি সাওয়াক ভিসা দিয়ে আসে, সে যদি আমেন মসজিদ বা হাউস ড্রাইভারের ভিসা দিয়ে আসে বা হাউজের ভিসা দিয়ে আসে, বা যদি কোনো কোম্পানি ভিসা দেয়, যে বিষয় আছে ওই বিষয় দিয়ে কাজ করতে হবে। মানে ওই যে বিষয়ের মধ্যে যে বিষয় পেশা লেখা আছে, ওই পেশায় সে কাজ করতে হবে। অন্য কাজ করলে এটা লঙ্ঘনের বাইরে এবং পুলিশে যে কোনো মুহূর্তে যদি ধরে দেশে পাঠিয়ে দিব, এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা বিশেষ করে তাদের রুলসেই আছে। এইটা যে ডোমেস্টিক ভিসাটা, এটা শ্রম আইন লঙ্ঘন, একদম শ্রম আইন লঙ্ঘন। এইটা এই ভিসা দিয়া বাইরে কোনো কাজই করা যাবে না। মনে করেন সৌদির পুলিশ চেকিং করলেই ভিসাটা দেখবে যে সে কোন ক্যাটাগরির ভিসার মধ্যে পড়ে। যদি দেখে যে মনে করেন ডোমেস্টিক ভিসার মধ্যে পড়ে, ডোমেস্টিক ভিসার মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, নাম আছে, যেমন বলেন যে হাউস ড্রাইভার, এটা হচ্ছে মনে করেন আরবিতে বলে সাওয়াক কাজ। আমেল মঞ্জিল, এটা হইছে মনে করেন ঘরের গৃহ কাজের যেই কাজগুলো আছে, বাজার করা, গার্ডেন ক্লিন করা, এটা হচ্ছে আমেল মঞ্জিল। আরেকটা ভিসা আছে তাব্বাক মঞ্জিল, এটা হচ্ছে রান্নার কাজে, যেমন কুকার। সে এই ক্যাটাগরির কাজই করতে পারবে। এই ক্যাটাগরির বাইরে যদি কোনো কাজ করে, তাকে মনে করেন পুলিশে ধরলে শ্রম আইন লঙ্ঘন একটা কেস দিয়া বাস বাংলাদেশে পাঠাই দেব। এটা আমাদের দোষ। আমরা কি করি, বিশেষ করে সৌদির সাথে কন্ট্যাক্ট করা যে আমি তোমার বাসায় আর কাজ করব না, আমি বাইরে কাজ করব, তোমারে মান্থলি একটা অ্যামাউন্ট দেব, এই চুক্তিটা করে বিশেষ করে তারা এই কাজটা করার ফলে পুলিশ ধরতে পারলে তাদেরকে দেশে পাঠায় দেয়। এইটা হচ্ছে সৌদি আরবের নিয়ম। এটা আমাদের দোষ, এটা সৌদি আরবের রুলসে, সৌদি আরবের কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের গালতান, আমাদের মনে করেন যে অপরাধ। আমরা অপরাধ করলে আমাদের এই দেশের থেকে ধরে পাঠাই দেবে, এটাই স্বাভাবিক। আমাদের এই দেশের আইন কানুন মান্যই চলতে হবে। যদি এই দেশে আমরা থাকতে হয়, এই দেশের আইন কানুন মান্যই চলতে হবে। এটা বাংলাদেশের আইন না। এই দেশের আইন মান্য যদি আমরা চলি, তাইলে আমরা দীর্ঘদিন যাবত চলতে পারবো। বিশেষ করে দেখেন, আমি 20 বছর চলতেছে, আমার তো কোনো সমস্যা হয় নাই। আমার তো একদিনও পুলিশে প্রশ্ন করে নাই, ধরেও নাই। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষ ধরা পড়ে চলে যায়। এটা হচ্ছে আসল বিষয়, এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিকের কিছু নাই ভাই। সৌদি আরবের আইনগুলা খুব সুন্দর, কিন্তু আমরা যদি আইন মাইনা চলি, তাইলে মনে করেন যে আমাদের জন্য ভালো। আমরা বিশেষ করে এই বেশিরভাগ লোকজনে আমরা আইনকে অমান্য করে, আইনের প্রতি আমরা তেমন একটা শ্রদ্ধাশীল না। এটা হচ্ছে মূল বিষয়। যাক, আপনার কাছ থেকে খুব সুন্দরভাবে একটা বিষয় জানা গেল এবং ঠিক এরকমই আসলে জিনিসটা এরকম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।